শুভ সন্ধ্যা। ট্রেনিং লার্নিং হ্যাজ ভিক্টোরি ইতিহাস প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি এসএম সেট আপনাদের প্রত্যেককে জানাই অভিনন্দন, শুভেচ্ছা, আদাব ও সালাম। আসসালামু আলাইকুম। ইতিপূর্বে যে বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের মাঝে উপস্থাপন করেছি সেই বিষয়টাকে আবার পুনরাবৃত্তি করার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যে বিষয়টা আমাদের ভিক্টোরি অ্যাশে প্রবেশ করার জন্য যে সদস্যপদ নেওয়ার যে উপযুক্ততা যাচাই এবং বাছাই প্রক্রিয়ার একটি অংশ, যা আমাদের কোড অফ কন্ডাক্ট অর্থাৎ আচরণবিধি। আমি আজ আপনাদের সামনে আচরণবিধি সম্পর্কে আলোচনা করব। একজন ব্যক্তিকে যদি ভিক্টোরি অ্যাশের জন্য নিজেকে সদস্য পদের যোগ্য হিসেবে মনে করতে চান, তাকে অবশ্যই এই আচরণবিধির উপরে ভিত্তি করে তার মানসিকতাকে স্থির করতে হবে এবং প্রকাশভঙ্গিতে আনতে হবে। যদি আপনাকে উপযুক্ত মনে হয় তাহলে আপনি এই ভিক্টোরি অ্যাশে প্রবেশ অধিকার রাখেন এবং ভিক্টোরি অ্যাশ এমন এক প্ল্যাটফর্ম যেটা আপনার বিজনেসকে বৃদ্ধি করার জন্য আপনাকে প্রশিক্ষিত করা হবে। এই প্রশিক্ষিত অবস্থান, যার নাম দেওয়া হয়েছে একটি সেতু বন্ধন, যেখানে আপনি একটা বিজনেসকে নিজের জন্য আপনি যেখান থেকে কল্যাণমূলক কিছু করতে পারবেন এবং আয়ের উৎস থাকবে সেই বিষয়ের উপরে প্রশিক্ষিত হয়ে সেই বিজনেসটা আপনি করবেন, যার জন্য এই সেতু বন্ধনটি তৈরি করেছেন মিস্টার অ্যাশফোরেসের, যার নাম হচ্ছেন ভিক্টোরি অ্যাশ। আচরণবিধি বা সদস্যপদের যে চুক্তিপত্র রয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে এই আচরণবিধি এবং সদস্যপদ চুক্তি ভিক্টোরি অ্যাশ সম্প্রদায়তে যোগদানকারী সকল ব্যক্তি এবং প্রত্যেকটা আলাদা সদস্যদের জন্য আচরণ এবং প্রত্যাশার মান নির্ধারণ করে থাকে। সদস্যপদ লাভের জন্য আবেদন করে এবং ভিক্টোরি অ্যাশের যে কোনো কার্যকলাপে অংশগ্রহণ করে। তিনি বলতে চাচ্ছেন যে এই যে বিষয়, এই বিষয়ের উপরে ভিক্টোরি অ্যাশে আপনি যখন প্রবেশ করবেন, প্রবেশ করার আগে আপনাকে কিছু উদ্দেশ্য কোম্পানির পক্ষ থেকে স্পষ্ট করেছেন। বলতে চেয়েছেন যে ভিক্টোরি অ্যাশ হলো এমন একটি ব্যক্তিগত শুধুমাত্র আমন্ত্রণ ভিত্তিক সম্প্রদায় যা ব্যক্তিগত বিকাশকে অনুপ্রাণিত করার জন্য, ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধির জন্য এবং একটি বৃহৎ, সাহসী, সুন্দর, ভাগ করা স্বপ্নের চারিপাশে সমমনা মানুষকে একত্রিত করার জন্য তৈরি করা হয়েছে। কোম্পানির সিইও তিনি ভিক্টোরি অ্যাশ যে প্ল্যাটফর্মটা তিনি তৈরি করেছেন তার উদ্দেশ্য হচ্ছে ভিক্টোরি অ্যাশে প্রত্যেকটা বিশ্ববাসীর প্রত্যেকটা মানুষের জন্য উন্মুক্ত এবং আমন্ত্রণ ভিত্তিক একটা প্রোগ্রাম, যেখানে তার বৃত্তি বা সার্কেল বা সম্প্রদায়ের ভিতরে ব্যক্তিগত বিকাশকে যারা অনুপ্রাণিত করে, অনুপ্রাণিত করার জন্য একটা প্ল্যাটফর্ম, যার মাধ্যমে তারা ব্যবসায়িক দক্ষতা অর্জন করতে পারবে এবং এর মাধ্যমে একটি বৃহৎ, সাহসী এবং সুন্দর ভাগ করার স্বপ্নের চারিপাশে যাদের স্বপ্ন দেখতে ভালোবাসে, যারা কিছু শিখতে চায়, যারা একটা অপরচুনিটি চায় কিন্তু তার ভিতরে জ্ঞান রয়েছে কিন্তু অপরচুনিটি নাই, যে অপরচুনিটিটা আপনার কাছে রয়েছে ভিক্টোরি ইতিহাস, সেই অপরচুনিটিটা যদি আপনি তার কাছে উপস্থাপন করেন এবং সেখান থেকে আপনার সাথে সহযাত্রী সুন্দর ভাগ করার স্বপ্নের চারিপাশে যে সমমানসিকতার মানুষ, আপনি যে ভিক্টোরি ইতিহাসে প্রবেশের উদ্দেশ্য যখন আপনি উপলব্ধি করতে পারবেন, সেটা যখন আপনার বাস্তব জীবনে ঘটবে, এই বাস্তবতা যখন অন্য একটা সমমনা মানুষের কাছে আপনি উপস্থাপন করবেন এবং তার স্বপ্ন আপনার স্বপ্ন সবকিছুকে জন্য একত্রিত করবেন, এই একত্রিত করাটাই হচ্ছে ভিক্টোরি ইতিহাসের উদ্দেশ্য। এরশাদ বোঝাতে চেয়েছেন সদস্যপদটি একটি বিশেষাধিকার কিন্তু অধিকার নয়। এটা এরশাদের পক্ষ থেকে একটা মূল্যবান উপহার। তিনি আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠিত সদস্য সহ সারা বিশ্ববাসীর জন্য তিনি উন্মুক্ত করেছেন, কিন্তু এখানে যে কেউ প্রবেশ করতে পারবে এমন অধিকার নয়। এখানে বলা হয়েছে যে সদস্যপদ লাভ করতে হলে আপনাকে যে সমস্ত যোগ্যতা থাকতে হবে সেই বিষয়গুলো এরশাদ তিনি উপস্থাপন করেছেন। আপনাকে যে এত সুন্দর একটা বিজনেস, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, এত সুন্দর একটা শিক্ষণীয় প্রোগ্রাম আপনাকে উপহার দিবে তার ব্যক্তিগত অবস্থান থেকে, তার জন্য আপনাকে কি কি যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হতে হবে সেই বিষয়গুলো তিনি উপস্থাপন করতে চেয়েছেন। তিনি 1 নম্বরে বলেছেন যে পৃথক পরিচয় যাচাই নির্দেশিকায় বর্ণিত ব্যক্তিগত পরিচয় প্রমাণ প্রদান করুন। অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তিকে একজন মানুষ হতে হবে এবং তার একটা আইডেন্টি থাকতে হবে এবং তার নির্দেশিত যে ব্যক্তিগত পরিচয় সেটাকে বহন করে, তার মানে তার একটা আইডেন্টি থাকতে হবে, একটা মানুষ হতে হবে। 1 নম্বর যে পয়েন্টটা যোগ্যতার ভিত্তিতে, তারপরে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে ব্যক্তিগত উন্নয়নের জন্য প্রকৃত আকাঙ্ক্ষা, মানে আপনি যে অবস্থানে গতানুগতিক জীবনযাপন করছেন এই অবস্থানকে পরিবর্তন করার জন্য আপনাকে শিক্ষায় মনোনিবেশ করার যে মানসিকতা, সেই বিষয়ে আপনার আকাঙ্ক্ষা রয়েছে কিনা। আপনার ব্যক্তিগত উন্নয়নের জন্য প্রকৃতিক আকাঙ্ক্ষা আপনার যদি থাকে, সেই একটা স্বপ্ন
মানে সেই একটা পয়েন্ট। তারপরে রয়েছে ভবিষ্যৎমুখী সহযোগিতার একটি অঙ্গীকার প্রদর্শন। অর্থাৎ আপনি এই প্ল্যাটফর্ম থেকে শিক্ষার মাধ্যমে বিজনেসটা করলে আপনি যে পরিমাণ ইনকাম করবেন, আপনার নিজের প্রয়োজন মেটানোর পর আপনার অন্য মানুষের প্রতি সহযোগিতামূলক যে একটা মানসিকতা, সেটাকে আপনাকে অঙ্গীকার প্রদর্শন করতে হবে, সেটার প্রতি আপনাকে কমিটমেন্ট করতে হবে। এটা হচ্ছে ভিক্টোরিয়াতে এসে প্রবেশ করার জন্য আপনার যে যোগ্যতা থাকতে হবে তার 2 নম্বর পয়েন্ট। 3 নম্বরে থাকতে হবে আপনাকে এই আচরণবিধির বোধগম্যতা এবং গ্রহণযোগ্যতা নিশ্চিতন করুন। এখন থেকে শুরু করে, প্রথম থেকে শুরু করে আচরণবিধি নিয়ে যে আলোচনা হচ্ছে বা ভবিষ্যতে যা হবে, এই আচরণবিধি এটাকে আপনাকে উপলব্ধি করতে বলেছে এবং এটার ভিতরে গ্রহণযোগ্যতা কতটুকু রয়েছে সেটার উপরে 100% বিশ্বাস করে আপনার নিশ্চিত বিধান করতে বলা হয়েছে। তিনি 3 নম্বরে বলতে চেয়েছেন যে আচরণবিধির নীতিমালা, যে প্রত্যেকটি সদস্য যে সমস্ত নীতিমালাগুলো মানতে হবে এই ভিক্টোরিয়া অ্যাশ প্ল্যাটফর্ম লাভ করার জন্য। কি নীতিমালা অবলম্বন করতে হবে? তার ভিতর থাকতে হবে সততা, সমস্ত যোগাযোগ এবং ব্যক্তিগত মিথস্ক্রিয়ার নীতিগতভাবে আচরণ করুন। মানে আপনাকে সততার সাথে সমস্ত কিছু, যা কিছু আপনি করবেন, যদি কারোর সাথে আপনি কমিউনিকেট করেন বা কাউকে আপনি এই কোম্পানির এই ভিক্টোরিয়াতে এসে প্রবেশ করার জন্য আপনি মানসিকভাবে কারোর সাথে যোগাযোগ করে থাকেন, এই যে যোগাযোগ আপনি করবেন, সমস্ত যোগাযোগ এবং ব্যক্তিগত, আপনার নিজের ব্যক্তিগত কোনো স্বার্থ নেই, এই সমস্ত কিছুকে মিথস্ক্রিয়া করে আপনি নীতিগতভাবে কোম্পানির পক্ষ হয়ে নীতিগত আচরণ করতে বলা হয়েছে। 2 নম্বরে তিনি আরো বলতে চেয়েছেন যে সত্যের সাথে যোগাযোগ করুন। মানে যা কিছুই আপনি করবেন প্রত্যেকটার ভিতরে যেন সত্যতা থাকে, স্পষ্টতা থাকে। অ্যাশ স্যার যেটা চেয়েছেন, এই কোম্পানি যেটা চেয়েছেন, ভিক্টোরিয়া অ্যাশ যেটা চেয়েছেন, এই আচরণ বিধির ভিতরে যে বিষয়টা আপনাকে উপস্থাপন করেছেন, এই বিষয়টার সাথে সত্যতার সাথে আপনাকে প্রত্যেকটা বিষয় উপস্থাপন করতে হবে যাদের সাথে আপনি কমিউনিকেট করবেন, এবং এই সত্যের সাথে যোগাযোগ আপনাকে রাখতে হবে এবং যে কোনো ধরনের ভুল উপস্থাপনা থেকে এড়িয়ে চলুন। যেখানে আপনি ভিক্টোরিয়া ইতিহাসের আচরণবিধির বাইরে আপনার সার্কেল বা বৃত্ত আলাপ আলোচনা করে এবং তাদের যে অ্যাক্টিভিটিস গুলো সেখান থেকে আপনাকে এড়িয়ে চলতে বলা হয়েছে। এটা সততার একটা পয়েন্ট। তারপরে বলা হয়েছে ইতিবাচক মানসিক মনোভাব তৈরি করুন। চ্যালেঞ্জের মুখোমুখি হলেও আশাবাদ বজায় রাখতে বলা হয়েছে। ইতিবাচক মানসিকতার মনোভাব হিসেবে যদি ব্যাখ্যা করি বা বিশ্লেষণ করি, তাহলে আমরা এভাবে উপস্থাপন করতে পারি, আমাদের বর্তমান যে অবস্থানে ছিলাম, যে ভেড়ার পালের ভিতর, যে ভেড়ার পালের মতন যে বিষয়টা আমরা ছিলাম, সেখান থেকে নিজেকে চ্যালেঞ্জ গ্রহণ করে এই রকমের একটা সিংহের মতন অবস্থানে নিয়ে আসাটা, যে চ্যালেঞ্জ আপনি গ্রহণ করেছেন, সেই চ্যালেঞ্জের কথা বলেছে। আপনি অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন এই প্ল্যাটফর্ম এবং ভিক্টোরিয়া ইতিহাসকে সঠিকভাবে বোঝার জন্য এবং এর আচরণবিধি সঠিকভাবে উপলব্ধি করার জন্য আপনাকে অনেক ইতিমধ্যে চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়েছে। তারপর আপনি নিজের মানসিকতাকে অবস্থান নিতে সক্ষম হয়েছেন। কেন? এই প্ল্যাটফর্ম এবং ভিক্টোরিয়া অ্যাশ এর আচরণবিধি এবং এই কোম্পানির পক্ষ থেকে যে প্রতিশ্রুতি, যে আশাবাদ দিয়েছে, সেটাকে আপনাকে 100% বজায় রাখার মানসিকতাকেই বলা হয়েছে। তারপরে পয়েন্টে বলা হয়েছে কর্মমুখী উদ্যোগ নিন এবং প্রতিশ্রুতি পূরণ করুন। নিজের অবস্থান থেকে যে প্রিপারেশনটা আমি নিয়েছি, এইরকম প্রিপারেশনটা প্রত্যেককে বলা হয়েছে যে আপনি উদ্যোগ নিন এবং আপনি কমিটমেন্ট থাকুন, প্রতিশ্রুতিবদ্ধ হন, এবং যাদের কাছে আপনি প্রতিশ্রুতিবদ্ধ হবেন, নিঃস্বার্থভাবে উদ্যোগ নিয়ে যে কাজ করছেন, এই প্রতিশ্রুতিবদ্ধটা যা করবেন সেটাকে আপনাকে পূরণ করতে হবে। এই কর্মমুখী উদ্যোগ নিতে হবে, সাথে সাথে আপনার কমিটমেন্ট হতে হবে প্রত্যেকটা সদস্যের সাথে এবং তাদের প্রতিশ্রুতি আপনাকে পূরণ করতে হবে। যারা এই এই উন্মুক্ত প্ল্যাটফর্মের সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে, তাদের যে যোগ্যতা থাকতে হবে, তার নিজস্ব একটা শেখার জন্য উন্মুক্ত যে মানসিকতা, সেটা আপনাকে থাকতে হবে। আপনাকে এমন একটা অপরচুনিটি দেওয়া হবে, সেখান থেকে আপনি উপযুক্ত পরিমাণে শিখবেন এবং শেখার পর সেই যে মানসিকতা, সেটা আপনাকে থাকতে হবে, শিক্ষণীয় থাকতে হবে এবং নতুন ধারণা, নতুন দক্ষতা গ্রহণ করার যে মানসিকতা বা ইচ্ছা, এটা আপনার ভিতরে উপলব্ধি হতে হবে। অর্থাৎ যে ব্যক্তি শিক্ষার আগ্রহ রয়েছে, কোনো কিছু করার, আমি শিখবো, তারপর কাজ করব, ইনকাম করব, এই শিক্ষার মানসিকতা যাদেরকে রয়েছে তাদেরকে বোঝানো হয়েছে আপনারা শুধু ওই সমস্ত ব্যক্তির এই অপরচুনিটি গুলো গ্রহণ করবে যাদের শেখার মানসিকতা রয়েছে এবং নিজেকে উপযুক্ত করে দক্ষ তৈরি করবে এবং তিনি বিজনেসটা করবেন। পরিকল্পনা অনুসারে ইচ্ছা, প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা কথা এবং সবকিছুই পরিকল্পনা অনুযায়ী ইচ্ছা প্রকাশ করতে হবে। এটা কোথায়? সম্প্রদায়ের বিকাশের জন্য। সম্প্রদায় বলতে গোষ্ঠীর সার্কেল বৃত্ত।
সম্প্রদায়ের মধ্যে সম্প্রদায়ের বিকাশের জন্য সম্মত কৌশলগুলোকে সমর্থন করতে হবে। সমর্থন কৌশল মানে কোম্পানির পক্ষ থেকে যে সমস্ত আপডেট আমরা পেয়ে থাকি, ব্যাক অফিসের পক্ষ থেকে, আমাদের ও নিউজের পক্ষ থেকে এবং ভিক্টোরি অ্যাসের কোড অফ কন্টাক্টের মধ্য থেকে লাস্ট যে আপডেট গুলো আমাদের কাছে এসেছে সেই সমস্ত বিষয়ের উপরে সম্প্রদায়ের বিকাশের জন্য আপনার মানসিকতা থাকতে হবে এবং কৌশলগত কিছু পথ অবলম্বন করে তা সমর্থন করে তাদেরকে জানাতে হবে। এই পরিকল্পনা অনুসারে প্রত্যেকটা ইচ্ছাকে আপনাকে প্রভাব বিস্তার করতে হবে। তার মানে আপনাকে যে বিষয়গুলো কোম্পানির পক্ষ থেকে উপস্থাপন করা হচ্ছে কোড অফ কন্টাক্টের ভিতরে, তার প্রত্যেকটা পয়েন্টই গুরুত্বপূর্ণ। তার কারণ আপনাকে সবকিছুই উপহার হিসেবে ফ্রি দান করছেন অ্যাস্থারের পক্ষ থেকে, যা দিয়ে আপনি শিখে এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারেন। তা শুধু আপনার জন্য না, বিশ্ববাসী সবার জন্য। আশাবাদ থাকতে হবে যে আশা এবং গঠনমূলক চিন্তা ভাবনা সংস্কৃতিকে অবদান রাখতে হবে। আপনি প্রত্যেকটা বিষয়ে অ্যাশের পক্ষ থেকে যেসব আপডেট এবং ব্যাক অফিসের আপডেট, ভিক্টোরি অ্যাশের আপডেট আমরা যে সমস্ত বিষয় আপনাদের কাছে উপস্থাপন করি, আচরণবিধির সেই সমস্ত বিষয়ের প্রতি, প্রত্যেকটা বিষয়ের প্রতি আপনাকে বিশ্বাস বা আশা রাখতে হবে, আশা থাকতে হবে এবং এটার সাথে নিজেকে সম্পৃক্ত করে নিজের মানসিক চিন্তা ভাবনাকে গঠনমূলক করতে হবে। এবং এই সমস্ত মানুষ যে সমস্ত সাংস্কৃতিক স্পটে তারা সময় ব্যয় করে এবং তাদের সাথে আপনাকে সংস্কৃতিকে একই মানসিকতার মানুষ হয়ে তাদের মধ্যে আপনাকে অবদান রাখতে হবে। ভিক্টোরিয়া আসে বলেছে এটা আচরণবিধিতে। তারপর বলা হয়েছে আমাদের প্রতি প্রকৃতিক যত্নশীল এবং আগ্রহ, সহকর্মী, সহপাঠী, তারপরে সার্কেল বৃত্ত, যারা যেখানে যে অবস্থানে আপনার সাথে সম্পৃক্ত হবে তাদের প্রত্যেকের প্রতি আপনার একটা সহানুভূতির মানসিকতা তৈরি হতে হবে। প্রত্যেকের প্রতি আপনাকে সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। কাউকে ছোট করে দেখা হবে না, কাউকে বড় করে দেখা হবে না। কেউ অনেক বড় শিক্ষিত, কেউ অনেক কম শিক্ষিত, এগুলো কোনো কিছুই ম্যাটার করে না। যদি তার দক্ষ থাকে এবং সে উপযুক্ত নীতি নৈতিকতার একজন মানুষ হয়, তাদের প্রতি আপনাকে যত্নশীল হতে হবে। এবং তা আপনি যদি তার প্রয়োজন অনুযায়ী বুঝে তার কাছে আপনি ফার্স্ট ইমপ্রেশনটা করতে পারেন, তাহলে সে আপনার মাধ্যমে একটা অপরচুনিটি পেয়ে তার জীবনকে পরিবর্তন করতে পারবে। এই ধরনের চিন্তা এবং মানসিকতা, যত্ন নেওয়ার মানসিকতা প্রত্যেকের প্রতি থাকতে হবে। বড় চিন্তাবিদ হতে হবে আপনাকে, ব্যক্তিগত লাভের বাইরে। কি বলেছে, আপনাকে অনেক বড় চিন্তাবিদ হতে হবে যেখানে আপনার ব্যক্তিগত পার্সোনালিটি থাকবে না, কোনো নাম দাম গন্ধ বা আমি এখান থেকে অনেক কিছু ব্যক্তিগত নিঃস্বার্থের জন্য কিছু উপলব্ধি হয় সেটা যদি আমি প্রকাশ করি, এই ধরনের মানসিকতা হলে হবে না। আপনাকে এখান থেকে বেরিয়ে এসে বড় চিন্তা করতে বলেছে, ব্যক্তিগত লাভের বাইরে সম্ভাবনার কথা কল্পনা করতে হবে। এখন ব্যক্তিগতর কথা ভেবে আপনাকে সম্ভাবনা ফিউচারে যা আসতেছে কোম্পানির পক্ষ থেকে আপনাকে দেয়া হচ্ছে, আপনি সেই সম্ভাবনার বিষয়টাকে আপনাকে কল্পনা করতে বলা হয়েছে এবং সম্মিলিত সবাইকে নিয়ে যে সাফল্য হবে সেখান থেকে সবাইকে উৎসাহিত করতে বলা হয়েছে। আপনাকে বড় চিন্তাবিদ হতে হবে, ব্যক্তিগত লাভের বাইরে আপনাকে কাজ করতে হবে, সম্ভাবনার কথা কল্পনা করতে হবে, সম্মিলিত সাফল্য সবাই মিলে উৎসাহ প্রদান করতে হবে। তারপর স্যার বলতে চেয়েছেন যে সদস্য যারা থাকবেন ভিক্টোরিয়াতে এসে প্রবেশ করার পর তখন আপনার কি দায়িত্ব। এখানে বলা হয়েছে প্রথম পয়েন্টে, ভিক্টোরিয়াতে এসে ভাগ করা দৃষ্টিভঙ্গি এবং লক্ষ্যগুলিকে সমর্থন করুন। মানে ভিক্টোরিয়াতে প্ল্যাটফর্মে প্রবেশ করার পর এখানে ভাগ করার স্বপ্ন প্রত্যেকে সমানভাবে সম্মিলিত, কেউ বড় নয় কেউ ছোট নয়, সবাইকে ভাগ করার স্বপ্নের মানসিকতার যে দৃষ্টিভঙ্গি, পজিটিভিটি, এই লক্ষণগুলি আপনার ভিতরে সমর্থন হয়েছে কিনা সেটা প্রকাশ ভঙ্গিতে আনতে হবে। সবাই যেন বুঝতে পারে যে ভিক্টোরিয়াতে এসে ভাগ করার স্বপ্নের জন্য যে মানসিক দৃষ্টি তৈরি হওয়া দরকার সেটা ইতিপূর্বেই আপনার তৈরি হয়েছে, এটা আপনার দায়িত্ব। নাম্বার 2-তে বলা হয়েছে সকল সদস্যের সাথে সৌহার্দ্য বা সৌজন্য, শ্রদ্ধা এবং ন্যায্য আচরণ করুন। ইতিপূর্বেও যেটা বলেছি, এবারও এই পয়েন্টের ভিতরে এসেছে, যখন আপনি দায়িত্ব গ্রহণ করছেন, সদস্য পদে আপনি ভিতরে প্রবেশ করেছেন, তখন প্রত্যেক সদস্যের সাথে আপনাকে সৌজন্য, শ্রদ্ধা এবং ন্যায্য আচরণ, যে যে রকমের মূল্যায়ন আপনার কাছে প্রাপ্ত তাকে ঠিক সেইভাবে সেই মূল্যায়ন আপনাকে করতে হবে। সম্প্রদায়ের মধ্যে ভাগ করা যে কোনো ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং গোপনীয়তা রক্ষা করতে হবে। এই সম্প্রদায়, এই বৃত্ত বা সার্কেল ট্রেনিং লার্নিং
এই যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম যে সম্প্রদায় আপনারা সম্পৃক্ত হয়ে আছেন, এখানে যা এই সমস্ত বিষয়ে ভিক্টোরি ত্যাশ নিয়ে আলাপ আলোচনা হয়, যা কিছু গোপন কোনো তথ্য যদি কোনো বিষয়ে কোনো আপডেট অ্যাশের পক্ষ থেকে আসে বা আমার নেত্রীর কাছ থেকে আসে, সেটা যদি আমি আপনাদের কাছে প্রকাশ করি, আপনারা যদি সেটা শোনেন, সেটা যদি আপনারা বাইরে প্রকাশ করতে নিষেধ করা হয়েছে, যদি আপনি করেন তাহলে আচরণবিধির সত্যকে আপনি ভঙ্গ করেছেন। এই ভঙ্গ যে আপনি করেছেন এটাকে মার্কিং অ্যাশ করবে, কিভাবে করবে এটা আর জানে। ঠিক আছে? তাহলে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা সবসময়ের জন্য গোপন রাখতে হবে। তারপর পয়েন্টে বলেছে এমন আচরণ এড়িয়ে চলুন যা সম্প্রদায়ের সুনাম বা অখণ্ডতার ক্ষতি করতে পারে। বিভিন্ন ওয়েবিনার, বিভিন্ন প্ল্যাটফর্মের ভিতরে আলাপ আলোচনার, আলাপচারিতার এখন কেন্দ্রবিন্দু অনেক কিছুই। যেখানে এখন সময় পান, সুযোগ পান, সেই সব জায়গায় যে আপনি সময় দিচ্ছেন, সেখানে যে সমস্ত আচরণগুলো হয়, সেগুলো হয়তো আপনি সেখানে কথা বলার সুযোগ পান না, কিন্তু আপনি কথাগুলো শোনেন। এখন বলেছে যে সমস্ত আচরণগুলো আপনার জন্য পজিটিভ নয়, যেগুলো আপনার সুনামকে ক্ষুণ্ণ করতে পারে, ক্ষতি করতে পারে আপনার অবস্থানের, সেই সমস্ত অবস্থান সম্পর্কে আপনাকে এড়িয়ে চলতে বলা হয়েছে। এটা আচরণবিধিতে বলা হয়েছে। নাম্বার 5-এ বলা হয়েছে যে সম্মিলিত শৃঙ্খলা। যদি কোনো সদস্য এই আচরণবিধির কোনো বিধান লঙ্ঘন করেন, তাহলে সদস্যপদ স্থগিত বা বাতিল করা যেতে পারে। এতক্ষণ যা বলা হয়েছিল সদস্যপদ নেওয়ার জন্য আপনি উপযুক্ত কিনা, তারপরে বলা হয়েছে আপনার কি যোগ্যতা রয়েছে, তারপরে রয়েছে উদ্দেশ্য, এরপর বলা হচ্ছে যে আপনি ভিতরে প্রবেশ করার পর আপনার কি দায়িত্ব। এখন এসেছে সম্মিলিত এবং শৃঙ্খলা। যদি কোনো সদস্য এই আচরণবিধির কোনো বিধান আপনি লঙ্ঘন করেন, এতক্ষণ যে আলোচনা হয়েছে এর প্রত্যেকটা পয়েন্টের একটা পয়েন্টও যদি আপনি লঙ্ঘন করেন, তাহলে আপনার সদস্যপদ কোম্পানির পক্ষ থেকে, অ্যাশের পক্ষ থেকে যে অনবোর্ডিং প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আপনাকে বাতিল করা যেতে পারে। তারপরে পয়েন্টে বলা হয়েছে স্থিতাদেশ এবং বরখাস্তের সিদ্ধান্ত সম্প্রদায়ের নেতৃত্ব দল তাদের নিজস্ব বিবেচনার ভিত্তিতে নেবে। এই যে স্থগিত যে আদেশ হলো, আপনি ভিক্টোরিয়াতে এসে প্রবেশ করলেন, আপনার আচরণবিধি সঠিক হলো না, এটা যদি আপনার সংঘবদ্ধ দল যদি ইচ্ছা করে সম্প্রদায়ের ভিত্তিতে তারা যদি সিদ্ধান্ত নেয় এবং স্থগিত দেশ বরখাস্ত সেখান থেকে যেটা করেছিল, সেটা সম্প্রদায়ের নেতৃত্বের দল তাদের নিজস্ব বিবেচনার ভিত্তিতে তাদেরকে আবার পুনরায় এখানে অংশগ্রহণ করার সুযোগ দিবে। তারপর পয়েন্টে বলা হয়েছে অপসারণকৃত সদস্যরা, সরি, এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। 2 নম্বরে বলা হচ্ছে স্থগিত দাস এবং বরখাস্ত সিদ্ধান্ত। মানে আপনি ভিক্টোরিয়াতে এসে প্রবেশ করেছেন, সদস্যপদ পেয়েছেন, আপনি একটা বৃত্তের বা সার্কেলের ভিতরে রয়েছেন, যে আপনাকে নিয়ে এসেছে তার দায়িত্বে যখন আপনি রয়েছেন, সে কিন্তু আপনাকে এখান থেকে বরখাস্তের সিদ্ধান্ত নিতে পারে কোম্পানির পক্ষ হয়ে, নিজস্ব বিবেচনার ভিত্তিতে সে যদি মনে করে। তারপরে পয়েন্টে বলা হয়েছে অপসারণকৃত সদস্যরা, এই মাত্র যাদেরকে অপসারণ করা হলো কেবলমাত্র তাদের জন্য বলা হয়েছে অপসারণকৃত সদস্যরা কেবলমাত্র সংশোধনমূলক পদক্ষেপ প্রদর্শনের পরে এবং নেতৃত্বের দলের অনুমোদনের পরে পুনরায় আবেদন করতে পারবে। মানে আপনি সেখান থেকে অপসারণ হয়েছিলেন, এই নেতৃত্ব দানকারী ব্যক্তি যারা অপসারিত হয়েছেন, তাদের আচরণ বুদ্ধি যদি তারা সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করেন এবং সেটা যদি প্রদর্শিত হয় এবং এই বৃত্তের ভিতরে যদি আপনি সম্পৃক্ত হতে চান এবং তারা যদি আপনার প্রকাশভঙ্গিতে সঠিকতা পায়, তাহলে পুনরায় আপনাকে এখানে যুক্ত হওয়ার জন্য সুযোগ কোম্পানির পক্ষ থেকে দেওয়া হবে। তারপর কোম্পানিতে বলেছেন আপনাকে স্বীকৃতি, যে নিচে স্বাক্ষর করে অথবা অন্যথায় অফিসিয়াল সদস্যপদ প্রক্রিয়ার মাধ্যমে চুক্তির ইঙ্গিত দিয়ে আপনি স্বীকার করছেন যে যে আপনি এই আচরণ বিধিটি পড়েছেন, বুঝেছেন, শুনেছেন এবং গ্রহণ করেছেন। কি বলেছে, এতক্ষণ যা কিছু হলো সবকিছু আপনি পড়েছেন, জেনেছেন, বুঝেছেন, দেখেছেন এবং গ্রহণ করেছেন। আপনি বুঝতে পেরেছেন যে সদস্যপদ একচেটিয়া এবং অব্যাহত সম্মতির উপরে সত্ত্বাধীন। মানে এখানে যে সদস্যপদটা দেয়া হয়েছে সবার জন্য উন্মুক্ত, কিন্তু এই সত্ত্বের বাইরে যারা রয়েছে তাদের জন্য নয়। ভিক্টোরি ত্যাগ সম্প্রদায়ের অখণ্ডতা এবং দৃষ্টিভঙ্গি রক্ষার জন্য প্রয়োজন এই আচরণবিধি সংশোধন বা আপডেট করার অধিকার শুধু সংরক্ষণ করে কোম্পানির পক্ষ থেকে কোম্পানির সিও। এই ছিল ভিক্টোরি অ্যাশে প্রবেশের জন্য আমাদের প্রত্যেকটা সদস্যদের জন্য যে সদস্য পদ পাওয়ার জন্য যে সমস্ত বিষয়গুলো উপযুক্ততা যাচাইকরণের আচরণবিধি, সেখানে বলা হয়েছে আপনাকে উদ্দেশ্য, বলা হয়েছে আপনার দায়িত্ব, বলা হয়েছে আপনার শৃঙ্খলা, বলা হয়েছে আপনি কি করতে পারবেন, কি করতে পারবেন না, সমস্ত বিষয় আপনাকে উপস্থাপন করা হয়েছে। যারা ভিক্টোরিয়াতে এসে প্রবেশ করার ইচ্ছা পোষণ করছেন, তাদের প্রত্যেকের প্রতি আমার আহ্বান, আজকের এই লাইভটি আপনারা বারবার দেখুন এবং নিজেকে উপযুক্ততা প্রমাণ করুন এবং আপনাকে যে এই ভিডিওটা প্রদান করেছে তার সাথে আপনি যোগাযোগ করুন। হয়তো এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনি আপনার বর্তমান অবস্থানকে পরিবর্তন করার সুযোগ আপনি পেয়েছেন। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করবেন,
লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য প্রত্যাশা করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।